সবুজ আপেল নিয়ে তো অনেক কথাই চালু আছে তাই না? তো আজকে আমরা একটা সোর্স থেকে পাওয়া এর 5টা কথিত উপকারিতা নিয়ে একটু আলোচনা করব। চলেন তাহলে শুরু করা যাক। খুব সহজ একটা প্রশ্ন, সবুজ আপেল খেলে আসলে কি হয়? যেই সোর্সটা আমরা দেখছি সেখানে এর উত্তরে 5টা নির্দিষ্ট পয়েন্ট বলা হয়েছে। আসুন এক এক করে দেখি সেগুলো কি। আচ্ছা, সবার আগে কথা বলা যাক হজম প্রক্রিয়া নিয়ে। বলা হচ্ছে যে সবুজ আপেল নাকি আমাদের হজম সিস্টেমকে বেশ কয়েকভাবে সাহায্য করে। যেমন প্রথম দাবিটা হলো এটা নাকি হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মানে সহজ করে বললে খাবার থেকে পুষ্টিগুণ শুষে নেয়ার ব্যাপারে শরীরকে আরও এফিশিয়েন্ট করে তোলে। এখানে একটা মজার ব্যাপার আছে কিন্তু আমরা এটাকে হজমের প্রথম পয়েন্ট হিসেবে বলছি বটে, কিন্তু মূল লিস্টে এটা ছিল ৩ নম্বরে। আসলে আমরা বোঝার সুবিধার জন্য একই ধরনের পয়েন্টগুলোকে এক জায়গায় করে নিয়েছি। হজম নিয়ে আরেকটা যে দাবি করা হয়েছে সেটাও বেশ ইন্টারেস্টিং। বলা হচ্ছে সবুজ আপেল নাকি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও প্রতিরোধ করতে পারে, আর একটা সুস্থ হজম প্রক্রিয়ার জন্য এটা তো খুবই দরকারি, তাই না? আর এই পয়েন্টটা ছিল মূল লিস্টের একদম শেষে, মানে ৫ নম্বরে। তার মানে দাঁড়ালো হজম ক্ষমতা বাড়ানো আর কোষ্ঠকাঠিন্য ঠেকানো, এই দুটো বিষয়কেই কিন্তু সোর্সটা বেশ গুরুত্ব দিয়েছে। আচ্ছা, হজমের ব্যাপারটা তো গেল, এবার একটু দেখি শরীরকে রক্ষা করার ক্ষেত্রে সবুজ আপেলের কী ভূমিকা থাকতে পারে। মানে এটা আমাদের কোষকে কিভাবে সুরক্ষা দেয় বা রোগ প্রতিরোধে সাহায্য করে সেই ব্যাপারটা। এখানে কিন্তু বেশ বড় একটা দাবি করা হয়েছে। বলা হচ্ছে সবুজ আপেল নাকি ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। এই পুরো বিষয়টা আসলে কোষকে রক্ষা করার ধারণার সাথেই যুক্ত। আর মূল লিস্টে এই পয়েন্টটা ছিল ২ নম্বরে। বোঝাই যাচ্ছে এটাকে বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবেই দেখা হয়েছে। শরীরকে রক্ষা করার এই থিমের মধ্যেই আরেকটা দাবি হল সবুজ অ্যাপেলে নাকি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর অ্যান্টিঅক্সিডেন্টের কাজই তো হল আমাদের শরীরের কোষগুলোকে ড্যামেজের হাত থেকে বাঁচানো। দেখুন, এই পয়েন্টটা কিন্তু ক্যান্সার প্রতিরোধের দাবির সাথে একেবারে মিলে যাচ্ছে। মূল লিস্টে এই পয়েন্টটা ছিল ৪ নম্বরে। তার মানে ক্যান্সার প্রতিরোধ আর অ্যান্টিঅক্সিডেন্টের সাপ্লাই, এই দুটোকে মিলিয়েই সবুজ অ্যাপেলকে একরকম শরীরের গার্ড বা রক্ষা কবচ হিসেবে দেখানো হচ্ছে। ওকে, আমাদের লিস্টে শেষ বিষয় হল এনার্জি বা দৈনিক শক্তি। চলুন দেখি সবুজ অ্যাপেল কিভাবে আমাদের শরীরের শক্তি আর ভাইটালিটি বাড়াতে পারে বলে দাবি করা হচ্ছে। দাবিটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সবুজ আপেল নাকি শরীরের শক্তি বাড়ায়। শুনতে খুব সাধারণ মনে হলেও এর মানে কিন্তু আমাদের ফিজিক্যাল পারফরমেন্স বা শারীরিক কর্মক্ষমতা বেড়ে যাওয়া। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? মূল সোর্সের লিস্টে এটাই ছিল ১ নম্বর পয়েন্ট। মানে এই উপকারিতাটাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তাহলে আমরা সোর্সের ৫টা দাবিকে মোট ৩টা ক্যাটাগরিতে ভাগ করে দেখলাম, তাই তো? হজম, শরীরের সুরক্ষা আর শক্তি। এবার সবগুলোকে এক জায়গায় এনে চলুন পুরো বিষয়টা একবার কুইক রিভিশন করে নিই। তাহলে যদি সংক্ষেপে বলি, মূল সোর্স অনুযায়ী ৫টা দাবি হল: ১. শরীরের শক্তি বাড়ায়, ২. ক্যান্সার প্রতিরোধ করে, ৩. হজম ক্ষমতা বাড়ায়, ৪. প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট দেয়, আর ৫. কোষ্ঠকাঠিন্য রোধ করে। এই ৫টা গুণের কথাই কিন্তু বলা হয়েছে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। আমাদের রোজকার চেনা জানা খাবারের ভেতরেই এরকম আরও কত দারুণ সব গুণ হয়তো লুকিয়ে আছে, যা নিয়ে আমরা হয়তো তেমন করে ভাবিই না, তাই না?